হ্যালো গাইস, আজ আবারও এক নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে এগ লাবাবডার, যেটা দেখতেও যেমন সুন্দর, খেতে তো অসাধারণ, দেখেই তোমরা বুঝতে পারছো। বাই দ্য ওয়ে, পিয়ার ব্লগ অ্যান্ড রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি ফার্স্ট টাইম আমার পেজটি দেখে থাকো, ইউটিউব থেকে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে হলে পেজটিকে একটা ফলো দিয়ে সামনে এগিয়ে যেতে সাহায্য করো। দেন আজকের রেসিপি যেটা, সেটাই নিয়ে একটু বলবো। এই রেসিপিটা পুরোটাই একটা ইউনিক, খেতেও যেমন সুন্দর, দেখে তো তোমরা বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে। জাস্ট গরম ভাতের সঙ্গে এই রকম যদি একটা ডিমের কারিও বলতে পারো, যেটা যদি হয় তো আর কিছু লাগবে না, জাস্ট অসাধারণ খেতে বন্ধুরা। তোমরা চাইলে খুব সহজে এটা বাড়িতে তৈরি করে ফেলতে পারো রেস্টুরেন্ট স্টাইলে, যেটা খেতেও যেমন সুন্দর, দেখতে তো দুর্দান্ত। তো এটা তৈরির জন্য কী কী উপকরণ লাগছে সেটাই তোমাদের সঙ্গে এবার শেয়ার করি। তো ফার্স্ট অফ অল আমি বলবো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ফার্স্ট লাগছে প্রধান যেটা উপকরণ, সেটা হচ্ছে ডিম। দেখো আমি এখানে দুটো ডিম নিয়েছি, দুটো ডিম দিয়ে আমি এটা তৈরি করব। দেন লাগছে মালাই, যেটা লিকুইড মিল্ক ফুটিয়ে উপরে যে সরটা সেটা থেকে আমি করে নিয়েছি। দেন লাগছে কাজু, লাগছে কাঁচা টমেটো, লাগছে দুটো কাঁচা লঙ্কা, দারুচিনি আর এলাচ নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, জিরে, সাহা জিরে, যেটা সাদা জিরে যেটা বলতে পারো নিয়েছি, দেখো দুটো ডিম, আর লাগছে কাসুরি মেথি। তো দেখো সবগুলো উপকরণ আমি একসঙ্গে রেডি করে নিয়েছি। খেতে বন্ধুরা জাস্ট অসাধারণ লাগবে। আবারও বলছি, তোমরা কিন্তু বাড়িতে সহজে এটা ট্রাই করতে পারো। এর সঙ্গে ধনিয়া পাতা কুচো যদি বাড়িতে তোমাদের থাকে সেটা অ্যাড করবে, বাট আমার যেহেতু হাতের কাছে ছিল না তাই আমি এটা অ্যাড করতে পারলাম না। দেন দেখো আমি একটা পেস্ট তৈরি করে নেব, তার জন্য দেখো টমেটো আর কাজু দুটো একসঙ্গে মিক্সিতে দিয়ে দিচ্ছি। মিক্সিতে দেওয়ার পর একটু সামান্য জল দিয়ে একটা সুন্দর পেস্ট তৈরি করে নেব। দেখো দেখো বন্ধুরা, পেস্টটা আমার রেডি হয়ে গেছে, যেটা দেখতে দুর্দান্ত। চলো এবার ওভেনের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, ওভেনটা জ্বালিয়ে দেব। দেখো কড়াইয়ের মধ্যে গরম হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটা কিন্তু একটু বেশি পরিমাণেই লাগবে, কারণ যে কোনো একটু ভালো রেসিপি খেতে গেলে একটু তো খরচা করতেই হবে বন্ধুরা, সেখানে কিপটেমি করলে চলবে না। দেন তেলটা বেশি পরিমাণে দিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম কুচানো পেঁয়াজ। কুচানো পেঁয়াজটা দেওয়ার পর জাস্ট একটু নাড়াচাড়া করব। দেখো হালকা একটু পিঙ্ক ভাব চলে আসবে বা গোল্ডেন কালার চলে আসবে, খুব লাইট। সেই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দেবো একটা তেজপাতা। একটা তেজপাতাকে আমি 2 পিস করে নিয়েছি। দেন দিয়ে দেব দেখো গোটা গরম মশলা, যেটা দারুচিনি আর এলাচ দিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা, এই যে দিয়ে দিলাম। এলাচটা একটু ফাটিয়ে এর মধ্যে অ্যাড করব, কারণ একটা সুন্দর ফ্লেভার আসবে। দিয়ে আবারও কিছুক্ষণ একটু এইভাবে নাড়াচাড়া করব। দেখো পেঁয়াজটা কিন্তু আগে থেকে কালারটা অনেকটাই ট্রান্সফার হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আবারও অ্যাড করে দেব আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দেওয়ার পর আবারও একটু মশলাটাকে কষিয়ে নিতে হবে, কারণ ফ্লেভারটা সুন্দর আসবে, আদা রসুনের একটা যে ফ্লেভার সেটা আসবে। তার জন্য কিছুক্ষণ এইভাবে একটু নাড়াচাড়া করে নেব। দেখো কিছুক্ষণ কষানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব বিভিন্ন রকম মশলা। যেমন ফার্স্ট দেখো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, পরিমাণ মতো দেবে, সামান্য, খুব সামান্য, কারণ এটা একটু কালারটা হালকাই ভালো লাগবে। দেন দিয়ে দিলাম সামান্য একটু লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে দেখো মশলা থেকে যখন দেখবে তেলটা ছেড়ে আসছে, দেখতে পাচ্ছ, এর মধ্যে অ্যাড করে দেবো আমি যে পেস্ট রেডি করেছিলাম টমেটো আর কাজু বাদামের, সেই কাজুর টমেটোর পেস্টটা এর মধ্যে অ্যাড করে দেব। দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর কালার হয়েছে। দেন কিছুক্ষণ আবারও এইভাবে নাড়াচাড়া করব, আর ওই পেস্টটা যে মিক্সি জারে করেছিলাম সেই জারটাকে অল্প একটু জল দিয়ে ধুয়ে সেই পরিমাণ জলটা এখানে ব্যবহার করব, খুব সামান্য, দেখতে পাচ্ছ। দেন এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো নুন, কারণ টমেটো পেস্টের সঙ্গে নুনটা দিলে সঙ্গে সঙ্গে টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তার জন্য আমি এখানে আগেই দিয়ে দিলাম নুনটা। আর দিয়ে দিচ্ছি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে একটা সুন্দর কালার আসে তার জন্য। আর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেব সাহা জিরে,
দেখো, শাহজিরাটা দিলাম একটা সুন্দর ফ্লেভার আনার জন্য। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে এবার খুব ভালো করে আবারও মশলাটাকে কষিয়ে নিতে হবে। দেখো, বেশ কড়া থেকে মশলাটা দেখো ছেড়ে আসছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর স্বাদটাকে একটু ব্যালেন্স করার জন্য আমি দিয়ে দেব পরিমাণ মতো একটু চিনি, খুব সামান্য অল্প একটু চিনির দানা দিয়ে দেবো, যাতে একটা সুন্দর স্বাদ আসে। যে কোনো রেসিপিতে বা রান্নাতে যদি সামান্য একটু চিনি অ্যাড করা হয় খেতে কিন্তু দুর্দান্ত লাগে। দেন দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। এই পর্যায়ে তোমরা ধনেপাতা কুঁচো অ্যাড করতে পারো যদি বাড়িতে থাকে, বাট অপশনাল, না দিলেও অসুবিধা নেই। দেন দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিলাম দেখো সামান্য একটু গরম মশলা গুঁড়ো, যাতে আরও সুন্দর একটা ফ্লেভার আসে। দেন এর মধ্যে অ্যাড করে দেব মালাই, যেটা প্রধান ইনগ্রিডিয়েন্টস, যেটা খেতে স্বাদটা আরও দ্বিগুণ করে। সেই মালাইটা দিয়ে এবার একসঙ্গে খুব ভালো করে আবারও মিক্স করে নেব। দেখেছো বন্ধুরা কালারটা কতটা সুন্দর হয়ে গেছে, জাস্ট ওয়াও, দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা কালার এসেছে। দেখো, এই পর্যায়ে আমি অ্যাড করে দেব ডিমটা আগে থেকে আমি ফাটিয়ে একটা বাটিতে রেখেছিলাম, সেটা আস্তে আস্তে এইভাবে দিয়ে দিচ্ছি। দেখো কি কালারফুল লাগছে না বন্ধুরা, খেতে কিন্তু জাস্ট অসাধারণ। তোমরাও চাইলে বাড়িতে ইজিলি এটা তৈরি করে ফেলতে পারো। দেখেছো খুব সামান্য উপকরণ দিয়ে কিন্তু এটা তৈরি করা যায়। দেন একটু ঢাকা চাপা দিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব। কিছুক্ষণ পর চলো দেখাই। দেখেছো ডিমটা কতটা হয়ে গেছে প্রায়। আমি দুটো ডিম দিয়ে এখানে করেছি, দেখো আর একটা ডিম এর মধ্যে অ্যাড করেছিলাম। একটা ডিম হয়ে যাওয়ার পর সেম প্রসেসে তো এই যে দুটো ডিম দিয়ে দেখেছো কতটা সুন্দর দেখতে হয়েছে, বেশ কালারফুল। আর খেতে তো বন্ধুরা সত্যি অসাধারণ। এই পর্যায়ে ওভেনটাকে লো ফ্লেমে রান্না করতে হবে, কারণ যেহেতু কাজু পেস্ট আছে তো নিচটা কড়ার নিচে বসে যেতে পারে এবং পোড়া গন্ধ আসতে পারে। তো তার জন্য আমি এই পর্যায়ে ওভেনটাকে খুব লো ফ্লেমে রাখবো আর হালকাভাবে এইভাবে ফুটতে রেখে দেবো কিছুক্ষণ। দেখেছো কতটা সুন্দর কালার আসছে আস্তে আস্তে, উপর থেকে দেখো বেশ তেল ছেড়ে আসছে মশলা থেকে। খুব ইজি একটা রেসিপি বন্ধুরা, তোমরা কিন্তু এটা বাড়িতে অবশ্যই ট্রাই করো। উপর থেকে এবার ছড়িয়ে দিচ্ছি আবারও নামানোর আগে কাসুরি মেথি, যেটা একটা সুন্দর আরও ফ্লেভার আনবে। দেন চলো ওভেনটা বন্ধ করে দিয়েছি, এবার প্লেট আউট করে তোমাদের দেখাই। দেখো ডিমটা দেখেছো কতটা সুন্দর হয়ে আছে, জাস্ট অসাধারণ। ডিম তো আমরা সকলেই কম বেশি পছন্দ করি বন্ধুরা, তোমরা বাড়িতে কিন্তু খুব সহজে এটা ট্রাই করো। আর ভালো লাগলে অবশ্যই বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো প্রচুর পরিমাণে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে। অ্যান্ড রেডি টু সার্ভ। দেখো জাস্ট অসাধারণ লুক হয়েছে, খেতেও বন্ধুরা দুর্দান্ত, গরম গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। তোমরা কিন্তু সহজে এটা বাড়িতে তৈরি করতে পারো। কোনো রিলেটিভ আসলে, বাড়িতে রান্নার কিছু না থাকলে এইভাবে একটা ডিমের এগ লাবাব তৈরি করে দিতে পারো। ডিমের এই কারিটা খেতে যেমন সুন্দর, দেখতে তো অসাধারণ, আবারও বলছি সুন্দর একটা ফ্লেভার আসে। এটা দিয়ে গরম গরম এক প্লেট ভাত জাস্ট জমে যাবে, আর কিছু লাগবে না। চলো তোমাদের আমি একটু ভাত দিয়ে খেয়ে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে আরও সুন্দর লাগবে দেখতে। দেখেছো আমি এখানে এক বাটি ভাত নিয়েছি, প্লেন রাইসের সঙ্গে জাস্ট এটা দিয়ে খেয়াই হয়ে যাবে, আর কিছু প্রয়োজন হবে না। তো বাড়িতে এইভাবে তোমরা ট্রাই করো। আর আবারও বলছি যদি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে দিও। বাই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমি এইভাবে এক প্লেট ভাত খেতে থাকি, তোমরাও আমার পাশে থেকো। আর বাড়িতে অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে আজকের এই রেসিপিটা। দেখো ডিমটা কতটা সুন্দর হয়েছে। বাই।